আমরা একটু যদি মাথা চাড়া দেই তাহলে জঙ্গি, আর ওরা একের পরে এক মুসলমানদেরকে মারবে, ওরা সুশীল, আর আমরা শুধু জঙ্গি হয়ে যাব, আমরা সন্ত্রাসী হয়ে যাব। এই অপবাদ নিয়ে আর কত ঘুমাবা? ও যুবক, তোমাদেরকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। অবশ্যই নবীর প্রেম দিলের ভিতরে নিয়ে ঈমান আর ইসলামের অতন্ত্র মহরী হতে, মুসলমানদেরকে রক্ষা করতে গাজওয়ে হিন্দের দামামা বেজে উঠেছে। তোমাদেরকে অবশ্যই মুজাহিদ হতে, এক একজন ইসলামের পক্ষে লড়তে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের ইসলামের এই মান মর্যাদা ইজ্জত রক্ষা করতে, আবারও সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে, আবারও আমরা এই দেশকে শাসন করতে আর একবার জাগতে হবে। কে কে রাজি আছেন? দুই হাত জাগ্রত করে আল্লাহকে দেখিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি লিল্লাহে তাকবীর। মুসলমান যুবক রে, আর কতদিন ঘুমিয়ে থাকবা? ঘুমায় থাকতে থাকতে একটা পর্যায়ে তো আমাদের দেশ, আমাদের মুসলমানদের পুরা ঈমান আকীদা সব কিছু ইহুদি নাসারারা হরণ করে নিয়ে চলে যাচ্ছে। এমনকি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীদেরকে নিয়ে আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে মেরাজ রজনীতে নামাজ আদায় করেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসও আজকে দখল করার জন্য ইহুদিরা পাইতারা করে যাচ্ছে, মুসলমান নিধন করে যাচ্ছে। আমার গাজার একদল মুসলমান ভাইরা জানের পরে জান দিয়ে যাচ্ছে, শিশু সন্তানদেরকে শহীদ করে যাচ্ছে, মা বোনদের ইজ্জত হরণ হয়ে যাচ্ছে। এরপরেও বাইতুল মুকাদ্দাস রক্ষা হচ্ছে না, কিন্তু আমরা আরামের ঘুম ঘুমাচ্ছি। আমাদের মতো আমরা মনে করতেছি আমরা যেন ভালোই আছি, কথা বলে। কিন্তু আল মুসলিম আখুল মুসলিম, পুরা বিশ্বের সব মুসলমান তো আমার ভাই। আমার ভাই আজকে আফগানিস্তানে মার খায়, আমার ভাই ওই যে গাজায় মার খায়, আমার ভাই ইন্ডিয়াতে মার খায়, আমার ভাই মায়ানমার থেকে বিতাড়িত হয়। একের পরে এক এরা মুসলমানদেরকে আঘাত করতে 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 সাহস এত বেড়ে গেল, এই বিধর্মরা, এই কুলাঙ্গারেরা, এই মুসলমানদের দুশ্মনেরা, এই শত্রুরা শেষ পর্যন্ত চিটাগাংয়ের আমার ভাই অ্যাডভোকেট সাইফুলকে পর্যন্ত গলা কেটে হত্যা করলো। চট্টগ্রামের সাইফুলকে ওরা হত্যা করে ফেললো। ওরা এখন পর্যন্ত ছাড় দেয়নি। কেউ কেউ আবার ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়, কেবল মুসলিম হত্যা শুরু হয়েছে, একের পরে এক একটা একটা করে জবাই করা হবে, আর আমার মুসলমান বন্ধুরা শুধু ঘুমিয়ে থাকবে। এরা একটু ফুসফাস করতেও রাজি না। কারণ আমরা যদি একটু মাথাচাড়া দিয়ে উঠি তাহলে জঙ্গি। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা? কোনো সমস্যা? ইসলামের শত্রুরা, বিশ্বের মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? অনেক সময় ধরে আপনাদেরকে যে বিষয়টি বুঝাইতে চাচ্ছিলাম তা হইল, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিলেন বিধায় নবীর জন্য জান দিতে প্রস্তুত। সুন্নাত মানা তো সহজ, মিষ্টি খাওয়া সুন্নাত তো সহজ, পাঞ্জাবি পরা তো সহজ, দাড়ি রাখা তো সহজ, জীবন দেওয়া কিন্তু বড় কঠিন। কথা বলেন না কেন? জীবন দেওয়া সুন্নাত আর দাড়ি রাখা সুন্নাত, এই দুটো কিন্তু কখনো এক হতে পারে। এজন্য বলতেছিলাম, যদি পয়গম্বরের মহব্বত এসে যায়, সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা এসে যায়, তাহলে আমার দিলের ভিতরে নবীর সুন্নাত মানতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো সকলেই? সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? যে কোনো সময় যদি ডাক আসে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষায়, আগামীকালকে জুমার পরেই হয়তো সারা দেশে বিক্ষোভ মিছিল হবে মুসলমানদের পক্ষে, আপনারাও আপনাদের নিকটস্থ স্থানে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আমরাও আমাদের জায়গায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অন্তত 4 কারণের কোনো একটি কারণ যদি পাওয়া যায় তবেই একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে পারে। সেটা কি কি? জামাল, কামাল, নওয়াল, ইহসান।
এই চারটি আরবিতে বললাম। 1 নম্বর হলো সৌন্দর্য, 2 নম্বর যোগ্যতা, 3 নম্বর বংশ, 4 নম্বরে হলো তার প্রতি সেই মানুষের কোনো না কোনো দয়া, অনুগ্রহ। এগুলো যদি কোনো একটি থাকে তাহলে সেই মানুষকে আরেকজন মানুষ ভালোবাসে, মহব্বত করে, অন্তত পক্ষে তার সাথে একটা দয়ায় আবদ্ধ হয়ে যায়। এমনিতে আপনি দেখবেন ছোট্ট কোনো সুন্দর শিশু আপনার গাড়ির ভিতরে অথবা বাড়িতে অথবা রাস্তায় অথবা কোনো দোকানপাটে যদি দেখবেন এমন সুন্দর কিছু আকর্ষণীয় চেহারার শিশু আছে, যেই শিশুগুলো দেখলেই ওকে কোলে নিতে মনে চায়। কথা বলেন না কেন? এরকম আছে না? এরকম হয় না? কেন হয়? কেন হয়? ওর চেহারাটা সুন্দর, আকর্ষণীয়। এই সৌন্দর্যের কারণে ওর প্রতি একটা দিল মাইল হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়। কথা বলেন না কেন? জামালিয়াতের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হয়, ভালোবাসে, প্রেমে পড়ে। আবার কোনো যোগ্যতার কারণেও হয়। দেখবেন কিছু কিছু সময় চেহারা তেমন সুন্দর না, চেহারা তেমন সুন্দর না, কিন্তু ওই মানুষটি ফুটবল খেলায় অনেক জনপ্রিয়, এক একটা প্যাস মারে যেন 10 জনকে নিয়ে চলে যায়। এইরকম প্লেয়ারের প্রেমে আমাদের বাংলাদেশের যুবকেরা পড়ে না? ভালোবাসে না? বাসে না? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। এরকম অনেক প্লেয়ার আছে, মেসি, নেইমার, এদেরকে আমাদের দেশের যুবকেরা ফলো করে, মোহাব্বত করে, ওর মতো জার্সি পরে, ওর মতো চুল কাটে। আছে না নাই? কেন? ওর ভিতরের একটা যোগ্যতা দিয়া। কথা বলেন না কেন? এই যোগ্যতার কারণে হাজার হাজার মাইল দূরে, জীবনে মেসিকে দেখেনি সামনাসামনি, ওকেও মেসি কোনোদিন চিনবে না, কিন্তু পতাকা বিল্ডিংয়ে টানানো নিয়ে মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ, 2-1 জন জেলেও চলে যায়। কথা বলেন না কেন? এরকম আপনাদের চুয়াডাঙ্গায় মনে হয় কোনোদিন হয়নি। আমাদের নাটোরে এরকম হয়, আমরা দেখেছি। এমনকি এমনও তো পাওয়া যায় নিজের জমি বিক্রি করে একটা রাষ্ট্রের প্লেয়ারদেরকে ভালোবেসে সেই রাষ্ট্রের পতাকা নিজে তৈরি করে প্রদর্শনী দেয়। আছে না নয়? কেন? ওই যে দূর থেকে দূরে খেলা দেখে প্রেমে পড়ে যায়। আরেকটা হলো বংশ পরিচয়, এমনিতেই ভালোবাসে। কেন? তোমার বাবা ছিল আমার খুব মহাব্বতের, এখন এই ছেলেটিকে ভালো লাগুক আর না লাগুক, ওর বাবার পরিচয়ে ওই ছেলেটিকেও মানুষ মহব্বত করে। আছে না নয়? আরেকটা হলো দয়া। জীবনে কোনোদিন চেনেন না, দেখাও কোনোদিন হয়নি, হঠাৎ রাস্তায় আপনি দুর্ঘটনা কবলিত হলেন, ওই লোকটি দৌড়ে আসলো, সেবা শুশ্রূষা করলো, হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার দেখালো, বাড়িতে খবর দিয়ে পৌঁছে দিল। বলেন তো ওই লোকটির সাথে আপনার দয়া আর মায়া হয় কি হয় না? কেন হয়? আপনার প্রতি কিছুটা অনুগ্রহ করেছে সেজন্য। কথা বলেন না কেন? এজন্য 4 কারণের কোনো কারণ যদি না পাওয়া যায় তাহলে কেউ কোনো মানুষের প্রেমে পড়ে না। আপনারা এতক্ষণ বলতে পারেন, হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এত কথা বললেন, তাহলে আপনি একটু বলেন তো পয়গম্বরকে ভালোবাসার এই 4 কারণের কোনো কারণ পয়গম্বরের মধ্যে ছিল কি ছিল না? আমি সংক্ষিপ্ত আকারেও যদি বলি লম্বা টাইম লেগে যাবে, আমি এত লম্বা করে বলবো না। 2-1টা কথা বলি, উদাহরণ দিই, তাহলে বুঝবেন। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্যের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। সুবহান! এত সুন্দর পয়গম্বর, এত সুন্দর চেহারা তার, এইরকম অদ্বিতীয়, এরকম আরেকজনকে আপনারা কখনো খুঁজে পাবেন না। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা পাওয়া যায়, কিন্তু পয়গম্বর মুহাম্মদের সৌন্দর্যের কথা তো কোথাও পাওয়া যায় না। তাহলে একটা উদাহরণ শোনেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল ধবধবে ফর্সা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য ছিল গোল্ডেন কালার। সুবহানাল্লাহ বলেন না? গোল্ডেন কালার, গোল্ডেন, স্বর্ণের মতো। এই সৌন্দর্যের চেহারা নিয়ে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের দিকে যখন তাকাইতেন, সাহাবীরাও নবীর দিকে তাকাইতেন। সাহাবীরা বলেন, আল্লাহর নবীকে দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহান! আরেকটা কথা শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা, উসমান, ওমর, আলী সকলেই বসা আছে। এইরকম সময় একবার আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন,
ও সাহাবাই কেরাম শোনো, তোমাদের দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো সুগন্ধি, দুই নাম্বার হলো নেককার নারী, আর তিন নাম্বার হলো আমার চোখের শীতলতা নামাজ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনার, একটু কষ্ট করে আল্লাহু আকবার বলেন তো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও তিন জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলেন। কি তিন জিনিস? আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তিন জিনিস পছন্দের ভিতরে ফার্স্ট চয়েস, প্রথম পছন্দ হলো আপনার চেহারার দিকে মন ভরে তাকায় থাকা। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বরে আমার একটা চয়েস আছে, তা হলো আপনার নির্দেশে আমার সম্পদ খরচ করা। আল্লাহু আকবার বলেন। তৃতীয় নম্বরে আমার আরেকটা চয়েস আর পছন্দ, তা হইল ও নবী আপনার ঘরে আমার মেয়েকে দেওয়া আপনার স্ত্রী হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আবু বকরের এই কথা বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝানোর জন্য এই উদাহরণটি নিয়ে আসলাম, তা হলো হযরতে সাহাবায়ে কেরাম তাদের জীবনের মেইন টার্গেট, মেইন উদ্দেশ্য, সবশেষ সবচেয়ে সর্বোচ্চ মানের পছন্দনীয় বিষয় ছিল একমাত্র পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকরের ফার্স্ট চয়েস হলো পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকা। কারণ কি? কারণ হইল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে যখন কেউ তাকিয়ে থাকতেন, তখন যেন তার জিন্দেগির সব কিছু ভুলে পয়গম্বরের চেহারার নূর দিলের ভিতরে নিয়ে একটা তৃপ্তি অনুভব হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। আবু বকরের এই পুরা তিনটা চাওয়া, তিনটা পছন্দ, তিনটা চয়েস আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেল। আপনারা জানেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নাম্বার চয়েস ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর সাথে বিয়ে দেওয়া। আপনারা বলেন তো এইটা হয়েছে কি হয়নি? আর একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম পছন্দ ছিল আল্লাহর নবীর চেহারার দিকে মন ভরে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা রে আমার, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আবু বকর তাকায় থাকতে চায়, কিন্তু নববীর ভিতরে যদি তাকায় থাকেন, আরেকজন সাহাবী এসে সালাম দিয়ে ফেলে, আরেকজন এসে কথা বলে ফেলে। বাড়িতে যদি তাকায় থাকতে চান, আর অন্য অন্য আত্মীয় স্বজনেরা এসেও নবীকে দেখতে চায়, একা একই নিরিবিলি পয়গম্বরের চেহারার দিকে মন ভরে তাকিয়ে থাকার মতো কোনো সুযোগ হয় না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকরের জন্য ব্যবস্থা করলেন, আবু বকর তুমি যেহেতু আম্বিয়াদের পরে আমার কাছে সর্বোত্তম মানুষ, সুতরাং তোমার একটা পছন্দ হইল আল্লাহর নবীর চেহারার দিকে মন ভরে তাকায় থাকা। এই বিষয়টি তো আমি না করতে পারি না, তাহলে কেমনে কি করা যায়? কয় এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সময় পুরা 3 রাত্রি নবীজির সঙ্গী বানায় দিলেন, যেই সময় শুধু আবু বকর আর নবী ছাড়া পৃথিবীর আর কেউ থাকবে না। আবু বকর শুধুমাত্র গারে সুরের ভিতরে আল্লাহর নবীর চেহারাটাকে নিজের রানের উপরে নিয়ে থাকবেন। আল্লাহর নবীর চেহারা রানের উপরে নিয়ে আবু বকর যেন চেহারার দিকে শুধু তাকায় আছেন, আর কোনো কিছু নাই, খাওয়া নাই, দাবার নাই, কোনো ধরনের কোনো পেরেশানি নাই। কেউ এসে ডিস্টার্বও করে না, কেউ এসে জ্বালায়ও না, কেউ এসে সালামও দেয় না। আবু বকর আর নবী গর্ত একটা গারে সুর হিজরত করে যাচ্ছেন মদিনায়, এই জায়গার মধ্যে কেউ ডিস্টার্ব করে না। পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর যে পছন্দ করেন, তার যে বড় ভালো লাগে, এই ভালো লাগাটাও আল্লাহ যেন তাকায় তাকায় আবু বকরের দিকে দেখেন, যে আবু বকর তার বন্ধুর চেহারাটা কত মনোযোগ সহকারে দেখে। আবু বকর তাকায় আছে,
আপনারা ইতিহাস ভালো করে জানেন, লম্বা কথা বলে আমার উদ্দেশ্য না। আবু বকরের এই দোয়া কবুল হলো পুরো 3 দিন 3 রাত, শুধু আবু বকর আর আল্লাহর নবী তাকায় থাকার স্বাদ নিচ্ছেন। এতই স্বাদ নিচ্ছিলেন যে স্বাদ নিতে নিতে আবু বকর গর্তগুলো ফুটোগুলো বিভিন্ন কাপড় দিয়ে নেকড়া দিয়ে বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত ফুটা বন্ধ করার মতো আর কিছু নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটারে বন্ধ করে রাখছেন। কিছুক্ষণের মধ্যে একটা অজগর সাপ, বিষধর সাপ আল্লাহর নবীকে দেখার প্রেম দিয়ে যখন গর্ত থেকে মাথা উঁচু করে দিতে চায়, দেখে যে আবু বকরের পা সেই জায়গায়, বারবার মাথা দিয়ে গুঁতো দেয়। আবু বকর বারবার পা দিয়ে গর্তটাকে আরো ভালো করে বন্ধ করে দেয়। এক পর্যায়ে সাপ যখন সহ্য করতে পারলো না নবী দেখার স্বাদ, ওই সময়ে সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। আবু বকর নবীর চেহারার দিকে তাকায়, একটা বারের জন্য চেহারা থেকে দৃষ্টিকে সরায় না, কারণ জানে যে কোনো সময়ে নবীকে দেখার এই সুযোগ হয়তো হারিয়ে ফেলবো। আরো সাহাবীদের কাছে গেলেই সবাই নবীকে দেখতে পারবে, আমি একা একা নিরিবিলি আর হয়তো সুযোগ পাবো না। এজন্য নবীর চেহারা থেকে মুখ ফিরায় না, দেখতেইছে। ওদিকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সাপের কামড় খেয়ে চেহারা হলুদ হয়ে গেছে, ব্যথায় পুরো শরীর কাতর হয়ে গেছে। উনি যেন নিথর নিস্তব্ধ হয়ে যাচ্ছেন, আর যেন সহ্য করতে পারেন না। ওই সময় তার চোখ থেকে গড় 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 করে পানি গড়িয়ে পড়তেছেন। এক পর্যায়ে নবীর চেহারার মধ্যে আবু বকরের চোখের পানির ফোঁটা যেই যখন পড়লো, আল্লাহর নবী চোখ খুললেন, তাকায় দেখলেন আবু বকরের চেহারা, ওই যে আবু বকরের চেহারা তো হলুদ বর্ণ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে তোমার, এতক্ষণ কেন আমাকে বলনি? ও চুয়াডাঙ্গার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার মুসলমান বন্ধুরা, মা বোনেরা কোথায় বসে আছো জানি না, খুব খেয়াল করে কথাগুলো শুনবা। কি প্রেম থাকলে, কি মায়া থাকলে, কি আবেগ থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে নবীর চেহারার দিকে তাকায় আছে, বিষে দংশন করে ব্যথায় কাতর হয়ে নিথর নিস্তব্ধ হয়ে যায়, তবুও যেন পয়গম্বরের চেহারা থেকে নিজের দৃষ্টিটাকে সরাইতে পারে না। এত বড় মহাব্বত নিয়ে তাকায় আছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, ও বকর কি হয়েছে তোমার, চেহারা কেন এমন মলিন হয়ে গেছে, চেহারা কেন হলুদ হয়ে গেছে? আবু বকর বলে, আমি আপনার দিকে শুধু তাকায় আছি। আল্লাহর নবী উঠে বসলেন, তাকিয়ে দেখলেন সব গর্তগুলো বন্ধ করা। আল্লাহর নবী বললেন, আবু বকর পাটা সরাও। পা সরাইতে দেরি, ওই সাপ মাথা উঁচু করে নবীকে সালাম করতে দেরি করে না। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন, আর একটু মহাব্বত নিয়ে বলেন, আল্লাহু আকবার। সাপ নবীরে চিনছে, তুমি আর আমি নবীরে চিনি না। কথা বলেন না কেন? আমি আর তুমি নবীরে চিনলে, ও যুবক মুখের মধ্যে সুন্দর দাড়িটায় খুর দিয়া কসকস করে কাইটা নবীর দিলের ভিতরে কষ্ট দিতে পারতাম। জোরে বলেন, জোরে বলেন, পারতাম। যদি নবীরে আমি চিনতাম, তাহলে নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে মেসি নেইমারদের আদর্শ গ্রহণ করে আমার গায়ের ভিতরে তাদের জার্সি লাগাইতে পারতাম। জোরে বলেন না কেন? পারতাম। যদি আমি নবীরে চিনতাম, আবু বকরের মতো প্রেম যদি আমার ভিতরে আসতো, তাহলে আমার গায়ের ভিতরে আবু বকরের মতো পোশাক আসতো। আমার দিলের ভিতরে পয়গম্বরের প্রতি যদি সেই মহব্বত থাকতো, তাহলে আমিও নবী দেখার প্রেরণা নিয়ে সবসময় চিন্তা করতাম কোন সুন্নাতটা মানলে আমার নবীর সাথে একবার দেখা হয়, কোন কথাটা শুনলে, কোন আমলটা করলে আমার প্রিয় নবীর চেহারাটাকে আমি একবার দেখতে পারি। কারণ প্রেমাস্পদকে দেখার জন্য প্রেমিক তো উতালা থাকে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে আপনাদের? গর্তের ভিতরে এমত অবস্থায় আল্লাহর নবী জাগ্রত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক আবু বকরের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে আবু বকর সুস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন।